হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএস সিক্স সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি টু আছে মানে সাময়িক পত্র কথা সাহিত্য, এই এলসিসি টুর আজ আমি অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য, ঠিক আছে? এবং তোমাদের এই এলসিসি টু থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে আমি আলোচনা করে দিয়েছি এবং সাজেশনও দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি 3টে মডেল থেকে 4টি করে প্রশ্ন পড়লে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। তা সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধু নম্বর শেয়ার করো, উপকার যেন সবাই পায়, আর এই লিঙ্কটি সবার মধ্যে শেয়ার করো যেন সবাই উপকৃত পেতে পারে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, পারলে তোমরা জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ফার্স্ট প্রশ্ন কী রেখেছি, আজ যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো 5 and 10 মার্কসের প্রশ্ন, সবটাই অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আমি যে কটা পেরেছি সেই কটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি অ্যান্সারগুলি নিয়ে, ঠিক আছে? তো চলো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে, যে বাংলা সাহিত্য তত্ত্ববোধিনী পত্রিকার অবদান সম্পর্কে আলোচনা করো, খুব মোস্ট ইম্পর্টেন্ট। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে ভিডিওটা, আমি দেখিয়ে দিচ্ছি, বললে ভিডিওটা বড় হয়ে যাবে, আস্তে আস্তে দেখে নাও তোমরা স্কিপ করে। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বাংলা সাহিত্যে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, সবটাই ইম্পর্টেন্ট এখানে যেগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে তোমাদের, তোমরা দেখো পড়ো, এবং পরীক্ষা তোমাদের খুবই সামনে এসে গেছে, তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। তো চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এলসিসি টুর যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও আস্তে আস্তে। নেক্সট প্রশ্ন কী বলছে, সবুজ পত্রিকার গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। দেখো আমি যে কটা পেরেছি প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি, আমি যে কটা পেরেছি, ঠিক আছে? যাতে তোমাদের হেল্প হয়, সুবিধা হয়। তো দেখো আচ্ছা স্কিপ করে দেখে নাও। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সবুজ পত্রকার সম্পাদনা কবে আত্মপ্রকাশ করে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা দেখে নাও, স্কিপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রজনী উপন্যাসের শচীন্দ্রনাথের চরিত্রটি আলোচনা করো, খুব মোস্ট ইম্পর্টেন্ট, দেখে নাও আস্তে আস্তে। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রজনী উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে প্রশ্নগুলি আলোচনা করতে সবটাই ইম্পর্টেন্ট তোমাদেরকে, ঠিক আছে? আমি যে কটা পেরেছি প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমাদের হেল্প হয় যাতে, তোমাদের অসুবিধা যাতে না হয়, ঠিক আছে? তোমরা দেখো এবং বন্ধ স্টাডি ক্লাসের গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রজনী উপন্যাসের অমরনাথের চরিত্রটি আলোচনা করো, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও অ্যান্সারটা। এবং তোমরা যারা মনে করছো যে বন্ধ স্টাডি ক্লাসে কিছুটা হেল্প হয়ে থাকলেও বা পাচ্ছি, তোমরা যুক্ত হতে পারো বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে, যদি কিছুটা হেল্প পেয়ে থাকো, তোমরা সুবিধা পেয়ে থাকো,
তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেই পারো এবং গ্রুপে জয়েন্টও হতে পারো আস্তে আস্তে। দেখে নাও নেক্সট প্রশ্ন কী বলছে, রজনী চরিত্রটি আলোচনা করো। তাই নেক্সট প্রশ্ন, এটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজনীর চরিত্রটিও খুব অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি তার অ্যান্সারগুলি নিয়ে আলোচনা তো করে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। দেখবে এর মধ্যে থেকে তোমার 100% কমন পেয়ে যাবে, আমি বলে দিলাম। তোমরা পড়লে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নাও অ্যান্সারগুলি, খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও, যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, লবঙ্গলতার চরিত্রটি আলোচনা করো রজনী উপন্যাসে। খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রজনী উপন্যাসের মূল কাহিনীর সঙ্গে লবঙ্গলতা বা অমরনাথের কাব্যকাহিনী সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, রজনী উপন্যাসের মূল কাহিনী বা উপন্যাসটি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। দেখে নাও অ্যান্সারটা। উপকাহিনী সম্পর্কে আলোচনা করতে বললে রজনী উপন্যাসে এইটা লিখলে হয়ে যাবে অ্যান্সারটা। ঠিক আছে, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ছোট গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ছোট লোক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখে নাও, আমি যতটুকু পেরেছি, যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেওয়ার সম্ভাবনা হয়েছে, আমার কাছে অ্যান্সার ছিল, সেইগুলি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে নাও একটু, আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, চোর গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। বন্ধ স্টাডি ক্লাস যতটুকু পারে স্টুডেন্টদেরকে সাহায্য করে, হেল্প করে, যতটুকু পারে তোমাদেরকে হেল্প করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, এই প্রশ্নটা। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও। তোমার রেকর্ড গল্পের নামকরণের সার্থকতা দেখে নাও আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অ্যান্সার দেখে নাও। নেক্সট প্রশ্ন, টবাটেক সিং গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। দেখে নাও আস্তে স্কিপ করে। দেখো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে হেল্প করলাম বা হেল্প করছি। বন্ধ স্টাডি ক্লাস সবসময় স্টুডেন্টদের হেল্প করে থাকে এবং যেটুকুনি পেরেছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম অ্যান্সারগুলি নিয়ে, এবং যে কটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে ছিল তোমাদেরকে সামনে আলোচনা করে দিলাম। ঠিক আছে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। এই লিঙ্কটা সবার মধ্যে শেয়ার করো, যাদের স্কুল কলেজ গ্রুপ আছে বা তোমাদের যাদের বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করো, সবাই যেন হেল্প পায়। এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং বন্ধ স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে কন্ট্যাক্ট করো। এই জয়েন্ট হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করো, তোমরা জয়েন্ট হয়ে যাবে। এবং বন্ধ স্টাডি ক্লাসের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই পরীক্ষার। সবাই যেন পরীক্ষা ভালো করে দিতে পারো সেটা কামনা রইল। এবং পরীক্ষা কেমন হয়েছে অত্যন্ত তোমরা গ্রুপে বা তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানিও পরীক্ষা কেমন হয়েছে। এলসিসি পরীক্ষা খুবই সামনে তোমাদের পরীক্ষা, আর 1 মাস অন্তত তোমাদের হাতে বাকি আছে। ভালো করে পরীক্ষা দিও, কমন পেয়েছো কি না সেটাও জানিও। এবং চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে, সাজেশনের ভিডিও নিয়ে। তা যেখানে শেষ করলাম।